তাহলে আমরা কোথায় যাব, কিভাবে আমরা মানুষ ভাই? একটা মানুষ স্টক করলো, অনেকের মেয়ে বিয়ে ভেঙে যাচ্ছে ভাই। এখানে একটা মেয়ে দেখতে আসলেই বলে এই পরিবেশে আমরা কখনোই ছেলেকে বিয়ে দেবো না, বা ছেলেকে বিয়ে দিতে গেলে মেয়েকে বিয়ে করবে না। এসিলেন্ট সাহেব আছে আমাদের কুমারখালী, স্যার ওই দিনকে আসছিল, স্যার কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই, স্যার পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই। স্যার বলে গেছে এটা কি কেউ মানুষ বাস করে এখানে? আমাদের অসি সাহেব সেদিন আসছিল, ভারপ্রাপ্ত যে অসি সাহেব আছে উনিও আসছিল আমাদের এখানে। একটা ঘটনা ঘটছিল এই 5-6 দিন আগে। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, আমি পল্লী প্রাণী চিকিৎসক এবং সদর ইউনিয়নের এডিএলের এআই কর্মী। তো আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। তো এই রাস্তা দিয়ে যাতায়াতের মতো কোনো পরিবেশই নেই, আমরা তো মোটরসাইকেল নিয়ে যেতেই পারি না এবং সাধারণ মানুষও এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। তো আপনারা হয়তো দেখতেছেন যে রাস্তার বেহাল দশা। এই রাস্তাটায় প্রায় 20 বছর আগে কার্পেটিং হয়েছিল। তো তারপরে এখানে যে সরকারি আমাদের একটা বালু মহল আছে, হিজলাগড়, উত্তর মূলগ্রাম, গোবিন্দপুর, ইনায়তপুর মিলে একটা বালুর যে মহল আছে, এখান থেকে সরকার প্রতি বছরে 2.5 কোটি টাকা রাজস্ব পাচ্ছে, প্রতি বছরে 2.5 কোটি টাকা। তাহলে সরকার 2.5 কোটি টাকা নিচ্ছে কিন্তু আমাদের রাস্তা করে দেবে না, এটা হয় না। আর এভাবে চলতে পারে না। এই রাস্তা যেতে আপনার একটা জিলাপিতলা নামক এবং রাজবাড়ি, কুষ্টিয়া রাজবাড়ি হাইওয়ের যে জিলাপিতলা নামক একটা বাজার আছে, বাজার থেকে এই ভিতরে যে বালিরঘাটের যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এবং আমাদের কুমারখালী থেকে 3.5 কিলোমিটারের দূরত্ব, খোকসা থেকে 4 কিলোমিটারের দূরত্ব, আমরা কিন্তু মাঝে আছি, অনেক যে দূরে, অনেক দূর এলাকা তা না কিন্তু। তো আমাদের সমস্যা, আমরা আজকে এখানে মানববন্ধন করছি এবং এই মানববন্ধনের উদ্দেশ্যই হচ্ছে আমাদের একটা ভালো কার্পেটিং, মানে টেকসই কার্পেটিং একটা রাস্তা করে দেওয়া। আমাদের ইউনো মহোদয়কে এবং আমাদের ডিসি সাহেবকে আমরা আজকে স্মারকলিপি দিব, সেই উদ্দেশ্যে আমরা এখন স্মারকলিপি জমা দিতে যাব। তো আমাদের এখানে যে জিলাপিতলা নামক যে বাজারে আমাদের গ্রাম থেকে যেতে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদে, একটা মসজিদ বাদে, তো এই রাস্তা দিয়ে আমাদের তো বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে। আমার মার জ্বর হয়েছিল, আমি ভ্যানে নিতে পারি না, একটা ভ্যানকে ডাকছি, সে 500 টাকা হলেও বলছে ভাই আপনাদের রাস্তায় যাব না। তাহলে আমরা কোথায় যাব, কিভাবে আমরা মানুষ ভাই? একটা মানুষ স্টক করলো, অনেকের মেয়ে বিয়ে ভেঙে যাচ্ছে ভাই। এখানে একটা মেয়ে দেখতে আসলেই বলে এই পরিবেশে আমরা কখনোই ছেলেকে বিয়ে দেবো না, বা ছেলেকে বিয়ে দিতে গেলে মেয়েকে বিয়ে করবে না। তো ভাই, আমি আপনাদের মাধ্যমে এই জিনিসটা ছড়াই দিতে চাচ্ছি এবং আপনারা সহজমিনে আসছেন, দেখে যান আমাদের রাস্তার যে পরিবেশ। আজ আমরা এলাকাবাসী এক হয়েছি, আমাদের একটাই প্রাণের দাবি, আমাদের রাস্তাটা কার্পেটিং করে দিতে হবে। আমাদের এসিলেন্ট সাহেব আছে আমাদের কুমারখালী, স্যার ওই দিনকে আসছিল, স্যার কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই, স্যার পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই। স্যার বলে গেছে এটা কি কেউ মানুষ বাস করে এখানে? আমাদের অসি সাহেব সেদিন আসছিল, ভারপ্রাপ্ত যে অসি সাহেব আছে উনিও আসছিল আমাদের এখানে। একটা ঘটনা ঘটছিল এই 5-6 দিন আগে। স্যাররা গাড়ি ব্যাক করে জিলাপিতলা রেখে হেঁটে আসছে, বলছে ভাই আপনাদের পুরস্কার দেওয়ার দরকার, আপনাদের সংবর্ধনা দেওয়ার দরকার যে আপনারা এই রাস্তায় বাস করেও কোনো কিছু বলেন না, আপনারা কোনো কিছুর দাবি করেন না। আপনাদের এই রাস্তাটা তো কার্পেটিং ছিল, তাহলে কেন নষ্ট হলো? এই গাড়িটা চলার জন্যই নষ্ট হলো। এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই চরের যে টেন্ডার দেওয়ার আগে, এই চরের টেন্ডার দেওয়ার আগে এই রাস্তাটা যেন ঠিক করে। যেহেতু সরকার এখান থেকে রাজস্ব নিয়েছে, আমাদের দাবি সরকারের কাছে। তাছাড়া আমাদের অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে বা অন্য কোনো কারোর বিরুদ্ধে মানে না আমাদের, ঠিক আছে? আমাদের দাবি রাস্তা, আমরা রাস্তা হলে আমাদের কোনো সমস্যা নাই। এই রাস্তা দিয়ে সরকার বালুর গাড়ি উঠাক, না যেটাই উঠাক, আমরাও চলি, গাড়িও চলুক।